ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তার জন্য আমি এখানে কিছু ডিম ফাটিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এই ডিম আর আলুটাকে আমি একসঙ্গে মিশিয়ে নেব, নুন দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন ডিম আর আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিম আর আলুটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি চামচে করে, যতটা প্রয়োজন ততটা করে দিয়ে দেব। দিয়ে ডিম আর আলুটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সেই কড়াইতে আরেকটু তেল নিয়ে আরেকটা ভেজে নেব। এগুলো কিন্তু সাবধানে ভাজতে হয়, নিচটা না হওয়া পর্যন্ত উল্টানো যাবে না, উল্টালে ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানে উল্টাতে হবে। দিয়ে দিলাম, এবার চামচ দিয়ে একটু সমান করে নেব। তো এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব। এই ভাজাটাও হয়ে গেছে। এটা বড় আছে তাই আমি এটা মাঝখান দিয়ে কেটে নিলাম। আপনারা পুরো একটা করে রাখতে পারেন, তো আমি কেটে নিলাম আমার সুবিধের জন্য। এবার তুলে নিলাম। এবার সেই কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। এই আদা বাটাটাকেও আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। আদাটাকেও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা আর রসুন বাটা, একসঙ্গে বেটে নিয়েছিলাম, এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা খুব নরম ছিল তাই হাত দিয়েই দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটু নুন দিলাম আর একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দিলাম। আলুটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আমি জল দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে একটু ফুটতে দেব। যতক্ষণ না ফুটছে ডিম আর আলু ভাজাটা দেওয়া যাবে না। এই ফুটে গেছে। এবার ডিম আর আলু যে ভেজে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেব। এগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে, তো হালকা করে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রান্নাটার সাথে আলু নাও দিতে পারেন, কিন্তু আমি আলু দিয়েছি, আপনারা আলুটা নাও দিতে পারেন। এবার ধনেপাতা কুচি আর বেটে রাখা এলাচ দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন আমার হয়ে গেছে ডিম আলু ভেজে ঝোল। যাদের শুধু ডিমে অ্যালার্জি আছে তারা এইভাবে রান্না করে খাবেন। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এটাকে নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যাদের ডিমে অ্যালার্জি আছে তারা এইভাবে রান্না করে অনায়াসে খেতে পারেন, কোনো সমস্যা হবে না।